এই জলের বোতলটা একবার খেয়াল করে দেখুন তো, একদম সাধারণ একটা বোতল। এটা যদি রাস্তার ধারের কোনো দোকান থেকে কেনেন, দাম কত? 10 টাকা। ঠান্ডা হলে ধরুন 15 বা 20 টাকা। কিন্তু এই একই বোতল যদি আপনি একটা বড় রেস্টুরেন্টে কেনেন, 40-50 টাকা। আর যদি কোনো এয়ারপোর্ট বা 5 স্টার হোটেলে যান, সেই একই জল 100 এমনকি 200 টাকা। জল কিন্তু একই, বোতলও একই, শুধু জায়গা বদলেছে, আর তার সঙ্গে বদলে গেছে দাম। আমাদের জীবনটা অনেকটা এমনই। আপনি যদি মনে করেন আমার কোনো ভ্যালিউ নেই, কেউ আমাকে গুরুত্ব দিচ্ছে না, তাহলে একটু থামুন। এর মানে কিন্তু আপনি মূল্যহীন নন। এর মানে আপনি হয়তো ভুল জায়গায় আছেন, ভুল মানুষের মাঝে আছেন, অথবা নিজেকে ঠিকভাবে উপস্থাপন করতে পারছেন না। তাহলে প্রশ্ন হচ্ছে, নিজের ভ্যালিউ বাড়াবো কিভাবে? চলুন আজকে 5টা সহজ কিন্তু শক্তিশালী নিয়মের মাধ্যমে বিষয়টা বুঝে নেওয়া যাক। রুল নাম্বার 1, বি ভ্যালুয়েবল নট অ্যাভেলেবল। একটা সহজ সত্য, যার যোগান বেশি তার দাম কম। হাওয়ার দাম নেই কারণ এটা সব জায়গায় আছে, কিন্তু হীরের দাম আকাশ ছোঁয়া, কারণ সেটা দুর্লভ। ঠিক তেমনি আপনি যদি সবসময় সবার জন্য অ্যাভেলেবল থাকেন, এক ডাকেই সব কাজ ফেলে ছুটে যান, তাহলে মানুষ ভাববে আপনার নিজের সময়ের কোনো দাম নেই। তাই মাঝে মাঝে না বলতে শিখুন, নিজের কাজকে অগ্রাধিকার দিন। বিশ্বাস করুন, আপনি যখন নিজের সময়কে সম্মান করবেন, তখন অন্যেরাও আপনাকে সম্মান করবে। রুল নাম্বার 2, পাওয়ার অফ মিস্ট্রি। সব কথা সবাইকে বলা দরকার নেই। দেখবেন যারা সত্যিকারের পাওয়ারফুল, তারা কম কথা বলে, বেশি শোনে। আপনি যখন আপনার সব প্ল্যান, সব দুর্বলতা খুলে বলেন, তখন আপনি নিজের রহস্যটাই হারিয়ে ফেলেন। আর যেখানে রহস্য নেই, সেখানে আগ্রহও কমে যায়। তাই আজ থেকেই সবকিছু বলে দেওয়ার অভ্যাসটা একটু কমান। মানুষকে ভাবতে দিন আপনার পরের পদক্ষেপ কি হতে পারে। রুল নাম্বার 3, নিজেকে আপডেট করুন। ভাবুন তো, আজকের দিনে কেউ যদি আপনাকে পুরনো কিপ্যাড ফোন ব্যবহার করতে বলে, করবেন? করবেন না, কারণ আপনি দ্রুত স্মার্ট কাজ চান। ঠিক তেমনই 5 বছর আগের আপনি যদি আজও একই থাকেন, তাহলে মানুষ কেন আপনাকে ভ্যালু দেবে? নিজেকে আপডেট করুন, মেন্টালি, ফিজিক্যালি আর এথিক্যালি। নতুন স্কিল শিখুন, ভালো বই পড়ুন, টেকনোলজি বুঝুন, আর নিজের শরীরের যত্ন নিন। মনে রাখবেন, স্থির পানিতে শ্যাওলা জমে, কিন্তু বহমান নদী সবসময় পরিষ্কার থাকে। আপনি নদী হন, থেমে থাকা পুকুর না। রুল নাম্বার 4, ইমোশনাল কন্ট্রোল। নিজের আবেগকে সস্তা করে দেবেন না। হঠাৎ রেগে যাওয়া, হঠাৎ কেঁদে ফেলা, এসব মানুষকে ইম্যাচিওর করে তোলে। ধরুন কেউ আপনাকে ইনসাল্ট করলো, আর আপনি সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করলেন, মানে কি? আপনার ইমোশনের কন্ট্রোল তার হাতে, যেটা খুবই দুর্ভাগ্যজনক। মনে রাখবেন, হাই ভ্যালিউ মানুষ রিয়্যাক্ট করে না, তারা রেসপন্ড করে। আপনার শান্ত থাকা, আপনার নীরবতা আপনার ব্যক্তিত্বকে অনেক বেশি শক্তিশালী করে তোলে। রুল নাম্বার 5, সেট ইয়োর বাউন্ডারিজ। এই রুলটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজের জন্য বাউন্ডারি সেট না করেন, তাহলে মানুষ বারবার আপনাকে অসম্মান করবে। আপনি ভাববেন, আমি তো কিছু করিনি, তবুও কেন এমন হচ্ছে? কারণ আপনি সেটা অ্যালাউ করছেন। আপনি যদি অপমান সহ্য করে হাসেন, মানুষ ভাববে এটাই আপনার স্ট্যান্ডার্ড। তাই স্পষ্ট করে দিন কোথায় লাইন টানবেন। যেদিন আপনি নিজের সেলফ রেসপেক্টের সঙ্গে আপোষ করা বন্ধ করবেন, সেদিন থেকেই পৃথিবী আপনাকে নতুন চোখে দেখতে শুরু করবে। শেষ কথা, আপনি যদি নিজের চোখে নিজেকে মূল্যবান না ভাবেন, তাহলে পৃথিবী আপনাকে কোনোদিন মূল্য দেবে না। তাই আজই আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, ইয়েস, আই অ্যাম স্পেশাল। আর চেষ্টা করুন এই 5টা নিয়ম মেনে চলতে। বিশ্বাস রাখুন, আপনার জীবন বদলাতে শুরু করবে, ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে।